একটা খুব কমন ট্রেন্ড দেখা যাচ্ছে এবং এটা তারা খুব প্রাউডলি বলে, আমার না হেভি মাথা গরম। মানে সে হঠাৎ রেগে যায় এবং হঠাৎ রেগে গিয়ে যা তা করে। অ্যাগ্রেশনটা এখন প্রচন্ড এসে গেছে একটা ইউথের মধ্যে, যে কিছু হলেই মেরে ফেলবো, ভেঙে ফেলবো। তুমি যে রাগ করে ভাঙছো এবং এটাই যে আমরা ভয় পাচ্ছি এবং তোমার ডিমান্ড মেনে নিচ্ছি, এটা ঠিক নয়। এইটা তাকে ছোট থেকে বোঝাতে হবে যে অ্যাগ্রেশন ইজ নট অ্যান অ্যান্সার টু এনিথিং। ইনস্ট্যান্ট কোনো গ্র্যাটিফিকেশন হবে না, যে কোনো জিনিস তোমাকে অর্জন করতে হবে। মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া মানে যে আমি পাগল নয়, এই অ্যাওয়ারনেসটা এখনো ছড়ায়নি। আপনি এইটা নিয়ে কিছু যদি বলতে চান। আপনি যে প্রবলেমগুলো ভুগছেন সেটা সমাধান করার জন্যই তো রয়েছি আমরা। যখন ট্রিটমেন্ট অ্যাভেলেবেল রয়েছে, আমি সাফার করব কেন? এখন একটা খুব কমন ট্রেন্ড দেখা যাচ্ছে এবং এটা বিশেষ করে যারা এখন জাস্ট কলেজ পাস আউট ছেলে বা মেয়ে, শহরের দিকে বিশেষ করে শহরতলির, তাদের মধ্যে দেখা গেছে যে, এবং তারা খুব প্রাউডলি বলে, আমার না হেভি মাথা গরম। মানে সে হঠাৎ রেগে যায় এবং হঠাৎ রেগে গিয়ে যা তা করে। পরে সে 1-2 ঘন্টা বাদে নিজেই বুঝতে পারে যে না, এতটা বাড়াবাড়ি করাটা উচিত হয়নি। এই মানসিক সমস্যাটা কেন হয়, আর এইটা থেকে নিজেকে একটা মানুষ ঠিক করবে কি করে? রেজ, অ্যাগ্রেশন মানে রাগ ইজ আ নর্মাল হিউম্যান ইমোশন। রাগ, দুঃখ সবই একটা নর্মাল, কিন্তু এই যে একটা অ্যাগ্রেশনটা এখন প্রচন্ড এসে গেছে একটা ইউথের মধ্যে, যে কিছু হলেই মেরে ফেলবো, ভেঙে ফেলবো। দুটো ফোন ভেঙে ফেলছে কোনো ব্যাপার না, রাগ হলো ফোন ছুঁড়ে ভেঙে মানে ফেললো, আমি এটা দেখেছি, কাউকে মারলো। জেনুইনলি আপনি বললেন বলে। খুব মানে কমনলি ফোন, আপনার হাতে আমার হাতে যে কাটা আপেল চিহ্ন দেওয়া ফোন রয়েছে, সেই দুটো ফোন তিনটে ফোন নতুন ভেঙে কিনেছে, ফেলছে। পরের দিনকে ছুঁড়ে ভেঙে দিয়েছে। এটা তো আমরা মানে ভাবতেও পারি না যে একটা কেনা মানে এত কষ্টের জিনিস কখনো ভাঙতে পারবো। এটাই হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে যে ইনস্ট্যান্ট কোনো গ্র্যাটিফিকেশন হবে না, যে কোনো জিনিস তোমাকে অর্জন করতে হবে। আর একটা হচ্ছে যে এই অ্যাগ্রেশনের একটা তো হলো অ্যাকাউন্টেবিলিটি। তাকে কোনো দিন কেউ বোঝায়নি যে এই অ্যাগ্রেশনটা ঠিক নয়। তুমি যে রাগ করে ভাঙছো এবং এটাই যে আমরা ভয় পাচ্ছি এবং তোমার ডিমান্ড মেনে নিচ্ছি, এটা ঠিক নয়। এইটা তাকে ছোট থেকে বোঝাতে হবে যে অ্যাগ্রেশন ইজ নট অ্যান অ্যান্সার টু এনিথিং। আর অনেক সময় এটা হয় যে আমরা অন্য কোনো হয়তো ইমোশন আমাদের ভেতরে রয়েছে, যেরকম আমি হয়তো খুব ফ্রাস্ট্রেটেড, আমি দুঃখ পেয়েছি, মানে আমার অফিসে কোনো একটা ঝামেলা হয়েছে, আমাকে কেউ বকেছে, বসের কাছে ঝামেলা, কিন্তু আমি ওটা এক্সপ্রেস করছি রাগ দিয়ে। বাড়ি এসে হয়তো প্রচণ্ড ভাঙচুর করে ফেললাম, মায়ের সাথে ঝামেলা করে ফেললাম, ফোন ভেঙে ফেললাম। কিন্তু তার বদলে যদি আমি এসে আমার ইমোশনগুলোকে লেবেল করি যে আজকে আমার ভালো লাগছে না, আমার ঝামেলা হয়েছে, আমি খুব বিরক্ত রয়েছি, আমি খুব দুঃখে রয়েছি, যে কেন, আমি তো এটা ডিজার্ভ করি না, এটা করলে কিন্তু এই রাগটা হয় না। কিন্তু রাগ দেখানোটা যেহেতু ইজি, এক মোমেন্টে কিছু একটা ছুড়ে দিলে যেহেতু ইমোশনটা অনেকটা নেমে যায়, তাই আমি ওই রাস্তাটা বেছে নিচ্ছি, তাই এটা আমি করব না। এটা একটা প্রবলেম হয়েছে, মানে হঠাৎ সে রেগে যায়। রেগে গেলে সেই মানুষটা একরকম, আর রাগ ঠান্ডা হয়ে গেলে সেই মানুষটা অন্যরকম। এইটাই বা কেন হয়? ইম্পালসটা মানে আমাদের এটা সত্তা, আমাদের মানে একটা বাঘসিংহ অ্যানিম্যালের যে প্রাইমারি ইনস্টিংক্টগুলো থাকে, রেগে যাওয়া, মানে কিছু গিয়ে অ্যাটাক করে ফেলা, এগুলো কিন্তু আমাদেরও ন্যাচারাল ইনস্টিংক্ট। কিন্তু আমাদের ব্রেন যত আমরা ইভলিউশন হয়েছে, যত সার্ভাইভাল ইনস্টিংক্ট এসছে, আমরা এগুলো কন্ট্রোল করতে শিখেছি। এই কন্ট্রোলটা না থাকলে ইম্পালসিভিটি বাড়বে। এবার কারুর ক্ষেত্রে এই কন্ট্রোলটা নিজে চেষ্টা করলে আনতে পারে, কিন্তু যখন আনতে পারছেন না, তার মানে সিরিয়াস ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার রয়েছে, তখন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের হেল্প নিতে হবে। এই মনোরোগ বিশেষজ্ঞদের কাছে যাওয়ার আগে একটা মানুষের মানে একটা খুব মিসকনসেপশন আছে যে পাগলের ডাক্তারের কাছে যাচ্ছি, ঠিক আছে? এইটা ভেবে অনেকজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায় না। মানে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া মানে যে আমি পাগল নয়, এই অ্যাওয়ারনেসটা এখনো ছড়ায়নি। আপনি এইটা নিয়ে কিছু যদি বলতে চান। আমি তো যবে থেকে মানে আমি এই সাবজেক্টটা বেছে নিয়েছিলাম, নিজের ভালো লাগতো বলে চেয়েছিলাম অন্য কিছু করতে, তাই সব সাবজেক্ট ডাক্তারি ছেড়ে আমি এটা নিয়েছিলাম। এবং আমি নিয়েছিলাম 5-6 বছর আগে, যখন কোভিডের আগে, তখনও কিন্তু এতটা অ্যাওয়ারনেস ছিল না, এবং অনেক জায়গা থেকে অনেক রকম কথা আমি শুনেছিলাম যে কি হবে নিয়ে, কেউ আসবে না। কিন্তু যখন মানুষ আসে না এবং যখন রেজাল্টটা পায়, তখন মানে আমাকে এসে এটাই বলে যে জানেন ম্যাডাম, আমি 2-3 মাস ধরে শুধু ভেবেছি আপনার কাছে আসবো, কিন্তু আসতে পারিনি, শুধু ভেবে গেছি, কিন্তু এই ভেবেছি লোকে কি বলবে, কেউ যদি দেখে কি বলবে, গেলে ওষুধ দিয়ে দেবে, গেলে আমি সারাদিন ঘুমোবো। বাট
এরকম নয়, সাইকিয়াট্রি ইজ নট লাইক দ্যাট। আপনি যে প্রবলেমগুলো ভুগছেন সেটা সমাধান করার জন্যই তো রয়েছি আমরা। যখন ট্রিটমেন্ট অ্যাভেলেবেল রয়েছে আমি সাফার করব কেন, এটা হচ্ছে আমার পয়েন্ট। এবং তারাও যখন ঠিক হন এটাই বলে যে আমি এত বছর ধরে কষ্ট পেয়ে গেছি, অথচ হয়তো এই 2-3 মাসে আমার মনে হচ্ছে আমি নর্মাল একটা মানুষ যেভাবে বাঁচে ওইভাবে বাঁচছি, তাহলে আমি কেন আসিনি এতদিন। ওটাই মেসেজ আমার, যে যখন ট্রিটমেন্ট অ্যাভেলেবেল রয়েছে কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট আপনাকে জাজ করবে না কোনো দিন। এটাই আমাদের কাজ, নন জাজমেন্টাল নিউট্রাল ওয়েতে শোনা, দেখা এবং চিকিৎসা করা। তাই জাজমেন্টের ভয় কখনোই করে নিজের ট্রিটমেন্টকে দেরি করবেন না। আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এখনকার দিনে তো অনেক কুসংস্কারও আছে, যে যারা মনোরোগকে অন্যান্য রকম কুসংস্কার হুম হুম। ভাবেন। তো এইগুলো আপনি দেখেছেন আপনার চিকিৎসা জীবনে? অবশ্যই, মানে কোর সাইকোটিক কেস যেগুলো হয়, এই হুম। স্কিজোফ্রেনিয়া হোক, বাইপোলার, যেখানে হয়তো হঠাৎ করে একটা প্রচণ্ড অ্যাগ্রেশন, অসংলগ্ন আচরণ, ভাঙচুর করছে, সব সন্দেহ করছে প্রচণ্ড যে সবাই আমার শত্রু, মারতে আসছে, জেনারেলি এগুলো সাইকোটিক কেসেসে দেখা যায়। তো গ্রামের দিকে না, ওরা তো জানেই না যে এটা একটা রোগ, তাই জন্য খুব স্বাভাবিকভাবেই এই ঝাড়ফুঁক করাতে ওঝা তান্ত্রিক এদের কাছে নিয়ে যায়। কারুর হয়তো কিছু ঝাড়ফুঁকে কিছুটা বিশ্বাসে কিছুটা কমে, আবার রিল্যাপস করে, আলটিমেটলি তখন অনেক দেরিতে তারা নিয়ে আসেন। এবং এই যে ডিলেটা হয় এটাকে আমরা বলি ডিউরেশন অফ আনট্রিটেড ইলনেস। এটা যত বেশি হয়, লম্বা হবে, তত কিন্তু প্রগনোসিস অর্থাৎ রোগটা সেরে যাওয়ার ইয়েটা আরও কমে যায়, চান্সটা। তাই জন্য যত তাড়াতাড়ি পারেন এগুলো না করে যদি তত তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে আসেন, নিদান পক্ষে গ্রামের যে হসপিটাল রয়েছে সেখানেও যদি নিয়ে যান, অনেক তাড়াতাড়ি কিন্তু ভালো হয় রুগীরা। এটাই আমার হুম। মেসেজ। আমি আপনার থেকে কিছু স্টোরি, যদি ইন্টারেস্টিং থাকে, আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বলছিলেন, আমি একটু জানতে চাইবো যে এই যে চিকিৎসা জীবন, চিকিৎসকের যে জীবন, সেখান থেকে কিছু ইন্টারেস্টিং স্টোরি। অ্যাকচুয়ালি পেশেন্টদের নাম বা আইডেন্টিটি কোনো ডিসক্লোজ স্বাভাবিক, করছি না, বাট স্বাভাবিক। কিছু স্পেসিফিক স্টোরি যেগুলো মনে গেঁথে যায়। পারসিস্টেন্ট ডিলিউশনাল ডিসঅর্ডার বলে একটা টার্ম হয়। যখন আমি আমার ছাত্র জীবনে আসতেন একজন অধ্যাপিকা ছিলেন, তিনি 30 বছর ধরে একটাই তার ডিলিউশন ছিল, তার কলেজ জীবনে পড়ার সময় একটি ছেলে তাকে ভালোবাসে, এবং তিনি 30 বছর ধরে একই কথা বলে যেতেন। আদৌ কিন্তু বাস্তবে সেই ছেলেটির সাথে তার কোনো দিন কোনো সম্পর্ক ছিল না। এবং ভদ্রমহিলা কিন্তু নিজের সমস্ত কাজ নর্মালি চালিয়ে গেছেন, সব কিছু করেছেন, বাট প্রত্যেক দিন একই কথা বলতেন যে আজকে আমার সাথে ওর বিয়ে, ও আসবে, ও এই মেনু আছে বিয়েতে, প্রত্যেক দিন বলে যেতেন যে ওই তো ও আসছে, ওর সাথে আমার কথা হয়। এগুলো হচ্ছে পারসিস্টেন্ট ডিলিউশনাল ডিসঅর্ডার। এবং যেহেতু ওনার কোনো কিছু করেই কিছু করা যায়নি, সব রকম ট্রিটমেন্টই লাস্টে রেসপন্স করতো না, মানে এগুলো আমার দেখা কিছু রেয়ার কেস। মানে বা উনি কিন্তু অধ্যাপিকা? হ্যাঁ, উনি অধ্যাপিকা করেছেন, পড়াতেন, এখনও বোধহয় হয়তো পড়ান, জানি না মানে কেমন উনি আছেন তার উনি। মানে পড়াশোনা বা হ্যাঁ, এগুলোতে সব অত্যন্ত বাকি ভালো? লাইফ নর্মাল চলছে, নর্মাল লাইফ খালি উনি চলছে, বাট ওইটা ওই ডিলিউশন প্রোক্রাস্টিনেট করেন যে? কিন্তু কোনো নেই। এগুলো ডিলিউশন অফ লাভ, পারসিস্টেন্ট ডিলিউশনাল ডিসঅর্ডার, এরকমও এগুলো কেন কিন্তু হয়? হয়। না এগুলো পাওয়া? ব্রেনের মধ্যে না, ঠিক না পাওয়া নয়, অনেকটা জেনেটিক হয়। কিছু কিছু ক্ষেত্রে এই ব্রেনের মধ্যে কিছু হরমোনস থাকে, ডোপামিন, সেরোটোনিন, যেগুলো আমরা জানি, সেগুলোর ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে। পিন পয়েন্ট করে বলা খুব মুশকিল তার ক্ষেত্রে কী ছিল।